আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে একটা রুটিন কমিটির জন্য একটা টুল ডেভেলপ করেছি, যেটা হচ্ছে আসলে আমাদের ডিপার্টমেন্টে রুটিন ম্যানেজ করার জন্য। একটা রুটিনের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু ম্যানেজ করতে হয়। স্টুডেন্টের রুটিন ম্যানেজ করতে হয়, তারপর আমাদের রুমের রুটিন ম্যানেজ করতে হয়, ল্যাবের রুটিন ম্যানেজ করতে হয়, টিচারদের রুটিন ম্যানেজ করতে হয়, তারপরে সেখান থেকে নোমেনক্লেচার ক্রিয়েট করতে হয়, ল্যাব কোঅর্ডিনেটর লিস্ট ক্রিয়েট করতে হয়, ল্যাব এবং থিওরির জন্য প্রিপেয়ার স্ক্রুটিনাইজার লিস্ট ক্রিয়েট করতে হয়। তারপরে ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য আমাদের আবার ইলেকটিভ কিছু কোর্স আছে, সেগুলোর জন্য সেকশন জেনারেট করতে হয়। সেখান থেকে কোন স্টুডেন্টকে আমরা কোথায় বসালে ওভারল্যাপ করবে না সেগুলো ক্রিয়েট করতে হয়। 4-1 স্টুডেন্টদের জন্য আমাদের আবার থিসিসের জন্য ফর্ম দিতে হয়, যেখানে হচ্ছে আসলে থিসিস চুজ করতে পারবে স্টুডেন্টরা। সেখান থেকে কিভাবে কোন গ্রুপটা কোন থিসিসটা পেয়ে যাবে, কোন টপিকটা পেয়ে যাবে, সেটা হচ্ছে অটোমেটিক করার একটা ব্যাপার আমি ক্রিয়েট করেছি। সব কিছু হচ্ছে আমি একটা টুলের আন্ডারে আনার চেষ্টা করেছি, যাতে আমাদের ম্যানুয়াল কাজটা খুব কমে যায়। তো এখানে হচ্ছে প্রথমে যদি আমরা শুরু করি, প্রথমে থাকবে হচ্ছে শুধুমাত্র ইনফো শিটটা, আর কোনো শিট থাকবে না। এখানে আমি জাস্ট ডেমনস্ট্রেট করছি, যার কারণে আমি সবগুলো আগেই ক্রিয়েট করে রেখেছি। কিন্তু যদি কেউ ক্রিয়েট করতে চান তাহলে দেখেন মেকে গিয়ে আপনারা সব কিছু পেয়ে যাবেন। মেকে গিয়ে আমরা রুটিন টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে ডিপার্টমেন্টের জন্য, আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্টের জন্য। আমাদের ফ্যাকাল্টিরা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস নেন, যেমন সিএসসি ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আইপি ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট। তো ওনাদের জন্য হচ্ছে নন ডিপার্টমেন্টাল একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এবং আমরা যখন কাজ করব শুধুমাত্র এই দুটো টেমপ্লেটের উপর কাজ করব, বাকি যা আছে সব হচ্ছে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্য ছিল আমরা হচ্ছে একটা জায়গায় রুটিন করব, বাকি হচ্ছে সব কিছু অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। ল্যাব রুটিন সিঙ্ক হয়ে যাবে, রুম রুটিন সিঙ্ক হয়ে যাবে, টিচার রুটিন সিঙ্ক হয়ে যাবে, সব হচ্ছে আমরা অটোমেট করতে যাচ্ছিলাম। তো আমরা যখন ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল রুটিনের টেমপ্লেটটা ক্রিয়েট করব, দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম এবং এরকম। এখান থেকে তারপর হচ্ছে আমরা চাইলে স্টুডেন্ট রুটিন ক্রিয়েট করব, তারপর হচ্ছে ল্যাব রুটিন ক্রিয়েট করব, এমএসসি রুটিন ক্রিয়েট করব, রুম রুটিন ক্রিয়েট করব। সবগুলো অলরেডি ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে স্টুডেন্ট রুটিন, ল্যাব রুটিন, রুম রুটিন, এমএসসি রুটিন, এগুলো পরে আসছি। ইনফোশিটের মধ্যে আমাদের প্রথমে ফ্যাকাল্টিদের নামগুলো দিতে হবে এবং তাদের যে ইউনিভার্সিটির আইডি, সেগুলো হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে, এবং সাথে হচ্ছে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাক্রোনিমের জন্য ফর্মুলা দেওয়া আছে, অটোমেটিক জেনারেট হচ্ছে। কোনো কারণে যদি দুজন ফ্যাকাল্টির জন্য অ্যাক্রোনিমটা মিলে যায়, ফর এক্সাম্পল আমি যদি ধরি যে ঠিক আছে আমাদের হচ্ছে এই নামে দুজন আছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে অ্যাক্রোনিম সেম দিতে পারবো না, কারণ হচ্ছে প্রত্যেকটা টিচারের জন্য আমাদের অ্যাক্রোনিমটা আলাদা হতে হবে। সো আমরা হচ্ছে এখানে আলাদা রাখলাম, তাহলে হচ্ছে এটা ডিলিট করে দিলাম। অথবা হচ্ছে আমরা ফর্মুলার জায়গায় ম্যানুয়ালি এখানে ভ্যালু দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমরা ডেজিগনেশন দিয়ে দিয়েছি। ডেজিগনেশন অনুযায়ী প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য এখানে অটোমেটিক্যালি বেস লোডটা কত হবে সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদের চুজ করতে হবে কোন সেমিস্টারের জন্য আমরা কাজ করতে চাই, অথবা কোন সেমিস্টারের জন্য আমরা রুটিনটা করতে চাই। যদি ফল হয় সেক্ষেত্রে অড সেমিস্টারগুলোতে হবে হচ্ছে 3টা করে সেকশন, ইভেন্টগুলোতে হবে 4টা করে সেকশন। যদি স্প্রিং হয় তাহলে অডগুলোতে হবে 4 সেকশন, এবং হচ্ছে ইভেন্টগুলোতে হবে 3 সেকশন। এখানে আমাদের রুমগুলো দিয়ে দিতে হবে, যে কোন কোন রুমে আমাদের স্টুডেন্টরা ক্লাস করবে, সেটা এমএসসি রুটিন সহ। এখানে আমাদের ল্যাবের রুম নাম্বারগুলো দিতে হবে এবং কি ল্যাবের নামগুলো দিতে হবে। এখন আসি যে কেন হচ্ছে আমি এই যে নামগুলো আছে সেগুলো খুব ছোট করে দিয়েছি। এটার জন্য যদি আমি একটু যাই, ধরেন যে আমি ল্যাব রুটিন অলরেডি প্রিপেয়ার করেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার অলরেডি কী দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই যে এক একটা সেলের মধ্যে ফর্মুলার যে লেন্থ সেটা কী আছে। তো ফর্মুলার টেক্সট যদি আমি দেখি, তাহলে আমি কোনো একটা সেলের মধ্যে ফর্মুলার টেক্সটের যে কতগুলো ক্যারেক্টার আছে সেগুলো আমি দেখতে পারবো। তো আপনারা যদি এখানে দেখেন, প্রত্যেকটা সেলের মধ্যে লেন্থ হচ্ছে আপনার 7453, অথবা বলতে পারি 7400 কাছাকাছি। এখন আমি কোনো কারণে যদি এই শিটগুলোর নাম বড় দিতাম, তাহলে কিন্তু আমার লেন্থটা আরও বেড়ে যেত। তো এই জন্য হচ্ছে আমি এখানে নামগুলো ছোট দিয়েছি। এখন তাহলে আসা যাক আমরা রুটিনটা কীভাবে করব। যখন হচ্ছে আমরা মেক টেমপ্লেট দিব ডিপার্টমেন্টালের জন্য, তখন হচ্ছে আমরা দেখেন এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারের জন্য, প্রত্যেকটা সেকশনের জন্য পেয়ে যাবো। যেমন 11A, তারপর হচ্ছে আমরা পেয়ে যাবো 11B, 11C, যেহেতু এটা ফল সেমিস্টার, এখন 12 শুরু হবে, ABCD, এভাবে করে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেমিস্টারের জন্য কিন্তু স্লট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন তাহলে আমরা দেখি যে কোনো একটা সেকশনের জন্য যদি আমরা রুটিন করতে চাই কীভাবে করতে পারি। সো আমি হচ্ছে অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে আপনার 3-2 এর জন্য। অবশ্যই এটা হচ্ছে স্যাম্পল রুটিন, এটা কারো রুটিন না, আমি জাস্ট হচ্ছে স্যাম্পল হিসেবে দেখানোর জন্য করেছি। যখন আমরা হচ্ছে ল্যাব বসাবো, তখন হচ্ছে ল্যাবের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোর্স কোডগুলো হচ্ছে ইভেন্ট কোড। আচ্ছা, তাহলে হচ্ছে প্রথমে আমরা ল্যাবের জন্য কোর্স কোড দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ল্যাবের জন্য সেকশনের নামটা দিব, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ল্যাবের রুম নাম্বারটা দিব, এবং তারপরের থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে অ্যাক্রোনিম দিব যে কোন ফ্যাকাল্টি অথবা কোন ফ্যাকাল্টিরা ল্যাবটা নিচ্ছেন। ফর এক্সাম্পল এখানে নিচ্ছেন হচ্ছে MM প্লাস RRM। আচ্ছা, আর এখানে যদি আমরা একটু দেখি, থিওরির ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যাকাল্টির নাম দেওয়ার জায়গা আছে নিচে, সেখান থেকে আমরা ফ্যাকাল্টির নামটা দিলেই হয়ে যাবে।
আর থিওরি ক্ষেত্রে যদি আমরা রুম নাম্বারটা বলি, থিওরি ক্ষেত্রে কিন্তু রুম নাম্বার দেওয়ার জায়গাটা হচ্ছে এই জায়গাটায়, রুম নাম্বার আমরা হচ্ছে এই জায়গাটায় দিয়ে দিব। এখন তাহলে কথা আসতে পারে যে আমার কাছে যদি রুমটা অ্যাভেলেবেল না থাকে ওই মুহূর্তে, তাহলে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন কোর্স কোডের পাশে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে রুম নাম্বারটা দিয়ে দিব। তার মানে প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে প্রথমে সে খুঁজবে এখানে কি রুম নাম্বার দেওয়া আছে কি না, এখানে থাকলে এখান থেকে নিয়ে নেবে, আর না থাকলে হচ্ছে সে এখান থেকে নেবে। এখন তাহলে আসি যে এটার মধ্যে তাহলে এই শীটের মধ্যে আমি কী কী ফিচার অ্যাড করেছি। কোনো একটা উইকে কোনো একটা সেকশনে থিওরি কোর্স 3টার বেশি হওয়া যাবে না। তাহলে একটু যদি আমরা দেখি, আমরা যদি এখানে সার্চ দিই 3203, এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে টোটাল হচ্ছে 3203 4টা পাওয়া গিয়েছে। এই এক উইকের মধ্যে হচ্ছে আপনার 3টা স্লট, এবং লাস্টে যদি দেখেন আপনি কিন্তু এখানে বসিয়েছেন ফ্যাকাল্টি, এই জন্য 4টা পাওয়া গিয়েছে। এখন যদি কোনো কারণে আমি এটাকে এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু এখন 4টা হয়ে গেল। তো কোনো কারণে যদি আমি 4টা বসিয়ে দিই, আমাকে কিন্তু ইন্ডিকেট করে দিলাম আমি কিন্তু বেশি বসিয়ে দিয়েছি, আমার ডিলিট করতে হবে। এখন আমি ডিলিট করে দিলাম। কোনো কারণে যদি আমি 3টা জায়গায় 2টা দিয়ে দিই, তাহলে কিন্তু কম হয়ে গেল, সেক্ষেত্রে আমার ইন্ডিকেট করে দিবে যে আসলে এখানে কম আছে। তো এখানে লোড করার জন্য টাইম লাগতেছে, আপনি বুঝতে পারতেছেন যে এখানে আসলে অনেক ফর্মুলা আছে, ফর্মুলাগুলোর লেন্থ অনেক বেশি, যার কারণে হচ্ছে একটু স্লো, কিন্তু এটা ভালোই কাজ করবে আশা করি। তারপরে তাহলে দেখেন 3203 কিন্তু আপনার যেসব জায়গায় আছে কম, সেটা কিন্তু আপনার দেখিয়ে দিচ্ছে যে এই কোর্সটা কিন্তু আপনার কম আছে। তো সেই ক্ষেত্রে যদি কম হয় সেটাও দেখিয়ে দিবে, বেশি হলে সেটাও দেখিয়ে দিবে। ল্যাবের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সেকশনের জন্য, পার্টিকুলার সেকশনের জন্য একটা উইকের মধ্যে একটা ল্যাব একবারই হবে। A1 এর জন্য একবার, A2 এর জন্য একবার, D1 এর জন্য একবার, D2 এর জন্য একবার। আচ্ছা, এখানে যখন আমি ল্যাবের কোর্সটা বসিয়েছি, আমি কিন্তু কালারটাকে চেঞ্জ করিনি, অটোমেটিক কিন্তু সেটা গ্রে হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি যদি জাস্ট এখানে কপি করে এখানে পেস্ট করে দিই, এখন কিন্তু ল্যাব 2টা হয়ে গেল, D2 জন্য ল্যাব 2টা হয়ে গেল, সেম ল্যাব D2 জন্য 2টা। অবশ্যই কি এটা রেড করে দেখাবে, কারণ কি একটা উইকে একটা ল্যাব যে কোনো সেকশনের জন্য একবারই হবে। আর আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনার 2টা গ্রে স্লট হয়ে গিয়েছে, কারণ কি এটা যেহেতু একটা ল্যাব, আর ল্যাব হচ্ছে আপনার 3টা স্লট জুড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুরোটা কিন্তু গ্রে কালার হয়ে গেল। আমি যদি এখন এটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু আর এটা থাকবে না, কারণ কি এখন কিন্তু এটা একটাই হয়ে গেল। আর একটু যদি দেখেন, এখন কিন্তু আপনার ল্যাব স্লটটা এই 3টা স্লট জুড়ে। কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন, আমাদের কিন্তু ল্যাব স্লট শুরু হবে এখান থেকে, অথবা এখান থেকে, অথবা এখান থেকে, অথবা এখান থেকে। আমাদের একদিনে ল্যাবের স্লট টোটাল থাকে 4টা। এজন্য হচ্ছে এটা বোঝার জন্য আমি হচ্ছে এরকম করে সেটগুলোকে 3টা করে কলম করে ভাগ করেছি। প্রথমে হচ্ছে ব্লু, পেস্ট কালার, আবার ব্লু, আবার পেস্ট কালার, যাতে বোঝা যায়। তার মানে এখানে যে আমি ল্যাবটা বসিয়েছি এটা ভুল হয়েছে, এটা অবশ্যই কি যে কোনো একটা কালার সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে আমি যেটা করতে পারি, কপি করে আমি হচ্ছে এখানে পেস্ট করতে পারি, আর এখানে হচ্ছে আমি ডিলিট করে দিতে পারি। গুগল শিটসের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি Ctrl+X এর পর Ctrl+V দেন, আপনার কিন্তু রেফারেন্স সহ চলে যাবে। রেফারেন্স সহ চলে গেলে সমস্যা নেই, আপনি আবার মেক করতে পারবেন, কিন্তু এটা কিন্তু বাড়তি ঝামেলা, আপনার কিন্তু সময় নষ্ট হবে। এই জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, কপি করে পেস্ট করতে পারি, লাস্টে গিয়ে আমরা ডিলিট করতে পারি। এভাবে করে আমি একটা নির্দিষ্ট সেকশনের জন্য পেয়ে যাব যে আমি কি থিওরি ঠিকমতো বসাতে পারছি কি না, ল্যাব ঠিকমতো বসাতে পারছি কি না, আমার কি কম হয়ে যাচ্ছে কি না, অথবা বেশি হয়ে যাচ্ছে কি না, আমি কিন্তু এটা ইনফরমেশন পেয়ে যাব। একইভাবে NDR এর ভিতরে আমরা বসাতে পারি, যেই সেমিস্টারের জন্য অথবা যেই ডিপার্টমেন্টের জন্য আমরা কোর্সগুলো অফার করি, সেখানে হচ্ছে আমরা বসিয়ে দিতে পারি, সেমভাবে কাজ করবে। এখন আমাদের আসি স্টুডেন্ট রুটিন। এটা আসলে কিছুই না, আমাদের যে নর্মাল রুটিন আছে সেখান থেকে স্টুডেন্ট রুটিনে হচ্ছে ইনফরমেশনগুলো যাবে। তারপরে আমরা চলে আসি ল্যাব রুটিনে। ল্যাব রুটিনে আমাদের কোনো কাজ নেই, যেটা আমি বললাম, আমরা শুধুমাত্র কাজ করব হচ্ছে আর এবং NDR-এ, তার মানে হচ্ছে রুটিন এবং নন ডিপার্টমেন্টাল রুটিনে, বাকিগুলোতে সব অটোমেটিক সিঙ্ক হবে। এখন যদি আমরা ল্যাবে চলে আসি, টোটাল দেখবেন ল্যাব আছে টোটাল 3টা। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু ইনফোতে ল্যাবের জন্য রুম দিয়েছি কয়টা? 3টা। তাহলে 3টার জন্য কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে সব ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনার প্রথমে থাকবে না, বারবার বলছি, আপনি মেকে গিয়ে যদি আপনি ল্যাব রুটিনটা ক্রিয়েট করেন, তাহলে হচ্ছে আপনার এটা ক্রিয়েট হবে। এখন দেখেন, আমরা যদি একটি এই স্লটটা খেয়াল করি, এই স্লটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 3B55, এটা হচ্ছে এটার জন্য রুম নাম্বার। এখানে আমি দেখতে পাচ্ছি থার্সডেতে 10:30টা স্লটে 2টা ল্যাব ওভারল্যাপ করেছে। তো এখানে আসলে আমাকে ট্র্যাক করে দেখা হবে যে কোনো একটা নির্দিষ্ট স্লটে কি আসলে ওভারল্যাপ করছে কি না, কারণ আমি যখন রুটিন করবো আমার কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হয়, আমি হয়তো ভুলে যেতে পারি যে আসলে আমি একটা স্লটের মধ্যে 2টা জিনিসকে বসিয়ে দিয়েছি কিনা। তাহলে এটাও কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ওভারল্যাপ করছে। তাহলে আমরা যেটা করতে পারি, এখন আমরা রুটিনে যেতে পারি, এখানে গিয়ে আমরা সার্চ দিতে পারি 3B55। সো এখানে যদি আমরা দেখি, থার্সডে স্লট হচ্ছে এখানে একটা আছে, আরেকটা হচ্ছে আপনার এখানে আছে। এখন আমি কিন্তু চাইলে ল্যাবের স্লটটা একটা ল্যাব থেকে আরেকটা ল্যাবে দিতে পারবো না, ডিপেন্ড করবে হচ্ছে আমার কি ইকুইপমেন্টগুলো অন্য ল্যাবে অ্যাভেলেবেল আছে কিনা। যদি আমি সেটা না পারি, তাহলে আমাদের যেটা করতে হবে, ল্যাবের স্লটটাকে ধরে আমাদের হচ্ছে অন্য স্লটে বসিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে আপনার এখানে দেখাবে। মাঝখানে লাল হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে সে ট্র্যাক করছিল যে 2টা হয়ে গিয়েছে। পরে যখন আমি ডিলিট করে দিয়েছি, আবার ঠিকমতো হয়ে পড়েছে। এবং আমি যদি একটু দেখি ল্যাব রুটিনে গিয়ে, এখানে কিন্তু এখন তাহলে আর ওভারল্যাপ নাই।
একইভাবে আমরা যদি রুম রুটিনে চলে যাই, রুম রুটিনে কিন্তু আমার দেখা হবে যে প্রত্যেকটা, এটা কিন্তু রুম রুটিন, তার মানে এখানে কিন্তু আসলে ট্র্যাক করবে থিওরি কোর্সগুলো। তা আমি যদি একটু দেখি যে কোনো একটা স্লটের জন্য, ফর এক্সাম্পল আমরা যদি দেখি সানডেতে 2:40 রুম নাম্বার 4A13 ওভারল্যাপ করছে। কেন করছে তাহলে আমরা একটু দেখি। সানডে 2:40 স্লটে আমরা চলে যাব 4A13, তাহলে আমরা চলে আসলাম সানডেতে 2:40 স্লটে। এখানে আমরা কোনো রুম নাম্বার দেইনি, তাহলে এখান থেকে পেয়ে গেল। এখানে আমরা রুম নাম্বার দিয়েছি এবং 4A13 দিয়েছি, তাহলে তো এখানে ওভারল্যাপ করবেই। তাহলে আমাদের এখন দেখতে হবে যে সেই স্লটে কোন জায়গায় ফাঁকা আছে। তো আমরা যদি একটু দেখি 4A14 ফাঁকা নেই, 5A23 ফাঁকা আছে। তাহলে আমরা যেটা করতে পারি, যেটার মধ্যে হচ্ছে আমরা রুম নাম্বার দিয়েছি সেখানে হচ্ছে আমরা চাইলে এখানে 5A23 দিতে পারি। তাহলে আমরা হচ্ছে এখানে জাস্ট এডিট করে দিয়ে দিব 5A23। তাহলে আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা যদি রুম রুটিনে চলে যাই, এখন কিন্তু আপনার আর ওভারল্যাপটা থাকা উচিত না, 5A23 চলে আসলো এবং এখানে কিন্তু আপনার কোনো ওভারল্যাপ নাই, সরি 4A13 এখানে কিন্তু আপনার কোনো ওভারল্যাপ নাই। এভাবে করে প্রত্যেকটা থিওরি স্লটে যদি কোনো কারণে আপনার ওভারল্যাপ হয়ে যায়, এখানে এটা ট্র্যাক করে দেখাবে। আচ্ছা, এখন আমাদের আসবে হচ্ছে এমএসসি রুটিন। এমএসসি রুটিন ক্রিয়েট না করলে আপনার রুম রুটিন ক্রিয়েট হবে না, কারণ এমএসসি থিওরিও কিন্তু আসলে রুমের ভিতরে যাবে। যেমন এখানে আমি দিয়ে রেখেছি 4A13। তাহলে আমরা যদি একটু রুম রুটিনে চলে যাই, মানডেতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার একটা এমএসসি রুটিন আছে এবং এটা কিন্তু ট্র্যাক করে দেখাচ্ছে যে এটা কিন্তু অটোমেটিক 3টা স্লট কালার হয়ে গিয়েছে, কারণ এমএসসির যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে আপনার 3টা স্লট জুড়ে হয়। তাহলে রুম রুটিনের মধ্যে কিন্তু আপনার আসলে এমএসসি থেকেও আসবে, যেহেতু এমএসসি কোর্সও রুমের মধ্যেই অফার করা হয়। এই শীটটা কিন্তু অলরেডি অনেক ভারী হয়ে গিয়েছে, তো টিচার্স রুটিনের মধ্যে সিঙ্ক করার জন্য আসলে ওটার মধ্যে কিন্তু সব কিছু যাবে। এমএসসি কোর্স যাবে, ল্যাব কোর্স যাবে, তারপরে থিওরি কোর্স যাবে, সব কিছু কিন্তু ওখানে যাবে, সাথে থিসিসও যাবে। তো আমি যদি এই শীটের মধ্যে করতাম, এই গুগল শিটসের মধ্যে যদি আমি করতাম, তাহলে এটার মধ্যে আসলে লোড করতে পারতো না, অনেক বেশি টাইম নিত। তো এটা আসলে খুবই টাইম কনজিউমিং হলে আসলে সফটওয়্যারটা ইউজ করে কোনো মজা পাওয়া যেত না। তো যার কারণে আমাকে যেটা করতে হয়েছে, যখন হচ্ছে আমি টিচার্স রুটিনটা মেক করি, যখন আমি টিচার্স রুটিনটা মেক করব, সেটা হচ্ছে অটোমেটিক্যালি আরেকটা স্প্রেডশিট ক্রিয়েট করবে এবং যা যা লিঙ্ক করা দরকার অটোমেটিক সে কিন্তু এখানে লিঙ্ক করে দিবে। তাহলে আমরা যদি চলে যাই, আমরা কিন্তু এখানে পেয়ে যাবো হচ্ছে টিচার্স রুটিন। তো দেখেন, আমি যদি একটু দেখি যে প্রত্যেকটা টিচারের জন্য কত ক্রেডিট আছে, বেস লোড কত আছে, এক্সট্রা কত আছে, টোটাল কত আছে, সব হচ্ছে আমি ইনফরমেশন পেয়ে যাব। আচ্ছা, তাহলে একটু আমরা দেখি যে আসলে ঠিকমতো হচ্ছে কিনা, অথবা ওভারল্যাপটা একটু দেখি। তাহলে ওভারল্যাপ দেখলে আমাদের আসলে এমনিতেই বোঝা হয়ে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি যে AKB এর জন্য ওয়েডনেসডেতে ওভারল্যাপ করছে। তাহলে আমরা যদি একটু চলে যাই, 3205 এবং 4155 দুটোর মধ্যেই হচ্ছে একজন ফ্যাকাল্টি নিচ্ছেন একই স্লটে, যেটা আসলে পসিবল না, আমাকে ট্র্যাক করে দেখালো। এখন আমাকে যেটা করতে হবে, তাহলে আমরা হচ্ছে রুটিনে চলে যাব। আমাকে সার্চ দিতে হবে হচ্ছে একটা হচ্ছে 3205, একটা হচ্ছে 4155। তাহলে আমরা চলে যাই। আমাদের কিন্তু দুটো জিনিসই প্রায়োরিটি দিতে হবে, একটা হচ্ছে যাতে স্টুডেন্ট রুটিনে কোনো ফাঁকা না থাকে, যাতে আমাদের স্লটগুলো পরপর হয়। আরেকটা হচ্ছে টিচারদেরও যাতে গ্যাপটা অনেক বেশি না হয়, টিচারদের গ্যাপ থাকতে পারে কিন্তু যাতে অনেক বেশি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন 4155 ওয়েডনেসডেতে একটা 50 একটা স্লট আছে। আর এটা কে নিচ্ছেন একটু দেখি। এটা দেওয়া আছে হচ্ছে আপনার অ্যান্ড্রিউ কাই ব্রুকস, এগুলো আসলে ChatGPT থেকে জেনারেট করা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ওয়েডনেসডে এই স্লটটা হচ্ছে AKB নিচ্ছেন। আবার 3205 যদি দেখি, এই স্লটটা আসলে কে নিচ্ছেন, AKB নিচ্ছেন। তাহলে কিন্তু আমার যেটা করতে হবে, আমার কিন্তু এই কোর্সের হয়তো আমার টিচারটা চেঞ্জ করে দিতে হবে, কারণ না হলে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি হয়তো অন্য কাউকে দিলাম। যদি আমি দিই, তাহলে আমরা দেখি যে টিচার রুটিনে কি সিঙ্ক হয় কি না। একটু সময় লাগবে, কারণ এটার মধ্যে আরও অনেক বেশি ফর্মুলা ইউজ করা হয়েছে। আমি যদি আপনাদের জাস্ট দেখাই যে প্রত্যেকটা স্লটের মধ্যে লেন্থটা কত আছে, ফর্মুলা টেক্সটের লেন্থটা যদি আপনারা দেখেন যে কোনো একটা স্লটের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আবার আসছে আরেকটা শীট থেকে সিঙ্ক করে। তো আসলে অনেক বড় বড় ফর্মুলা ইউজ করা হয়েছে যাতে সব কিছু সিঙ্ক করা যায়। তো একটা সেলের জন্য আপনার ফর্মুলা লেন্থ বুঝতেই পারতেছেন 44,765। ঠিক আছে, তাহলে এখানে আপনি যদি দেখেন, এখন কিন্তু আপনার AKBর জন্য আর কি নেই, ওভারল্যাপ নেই। আর আমরা যাকে দিয়েছি, আমরা তাহলে তার রুটিনে চলে যাই। তাহলে তার রুটিনে কী আসা উচিত, 3205 আসা উচিত। তো এসে পড়েছে। তো এভাবে করে আসলে টিচার রুটিনের মধ্যে ল্যাব দেখাবে। যেমন এটা দেখেন, এটা একটা ল্যাব, এখানে জন্য 3টা স্লট হচ্ছে গ্রে কালার হয়ে গিয়েছে, ওভারল্যাপ করলে রেড হয়ে যাবে। তারপর যদি MSc কোর্স থাকে সেটা তাহলে হয়ে যাবে হচ্ছে পেস্ট কালার। তো এখানে আসলে বিভিন্ন কালারিংয়ের মাধ্যমে সব কিছু ট্র্যাক রাখা হয়, সাথে হচ্ছে কত ক্রেডিট বেস, কত পাচ্ছে টোটাল, এক্সট্রা কত যাচ্ছে, সব কিছু হচ্ছে এখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে আমরা যদি আসি, এখানে হচ্ছে আমাদের থিসিসের একটা জায়গা আছে। এখন কোন টিচার কত থিসিস নিচ্ছেন, কয়টা থিসিস নিচ্ছেন, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি।
এটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন কিন্তু তাহলে আমাদের যেটা করতে হবে, ফ্যাকাল্টি রুটিনে আমাদের থিসিসগুলো বসাতে হবে। এটা কিন্তু অটোমেটিক বসে যাবে না, আমাদের দেখতে হবে যে ফ্যাকাল্টিদের কোন সময়টাতে ল্যাব অথবা থিওরি ক্লাস নাই, ওটা দেখে দেখে আমাদের বসাতে হবে। তো এখানে যখন আমরা মেকে গিয়ে রান দিব অ্যালোকেট থিসিস, তখন হচ্ছে অটোমেটিক্যালি ফ্যাকাল্টির যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে থিসিসগুলো আছে 4100 কতগুলো আছে, 4200 কতগুলো আছে, সেগুলো হচ্ছে অটোমেটিক বসে যাবে। তাহলে এখন যখন আমার কাজ শেষ হয়ে গেল, আমাদের কিন্তু মোটামুটি সব রুটিনের কাজ শেষ। এখন আমরা যেটা করতে পারি, এক্সপোর্ট করতে পারি। আমরা যখন হচ্ছে ডেলিভার করব, অবশ্যই আমরা হচ্ছে গুগল শিটসে ডেলিভার করলে খুব একটা ফ্রেন্ডলি হবে না দেখতে। তো আমাদের যেটা করতে হবে, সবগুলোর জন্য ডক ফাইল ক্রিয়েট করতে হবে। ডক ফাইল ক্রিয়েট করার জন্য এরকম এক্সপোর্টের জন্য হচ্ছে ট্যাব আছে। আমরা হচ্ছে ডিপার্টমেন্টাল রুটিন, নন ডিপার্টমেন্টাল রুটিন স্টুডেন্টদের জন্য ক্রিয়েট করতে পারি, ল্যাব রুটিন ক্রিয়েট করতে পারি, এমএসসি রুটিন ক্রিয়েট করতে পারি, রুম রুটিন ক্রিয়েট করতে পারি, টিচার রুটিন ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাই, রুম রুটিনটা একটু দেখাই। সবগুলো হচ্ছে যখন ক্রিয়েট হবে অটোমেটিক্যালি লিঙ্কগুলো এখানে এসে পড়বে। তারপর হচ্ছে আমি টিচার রুটিনটা দেখাই। এই দুটো আমি দেখিয়ে আপাতত এই পার্টটা শেষ করছি। সো এটা হচ্ছে আমাদের রুমের জন্য ডক ফাইল রুটিনের। এটা কিন্তু আমার মডিফাই করার পরে আর রান করা হয় নাই। মডিফাইয়ের পর আবার এক্সপোর্ট করলে এটা আবার মডিফাই হয়ে যাবে। একইভাবে আমরা যদি টিচার্স রুটিনে চলে যাই, এক্সপোর্ট করার পরে যখন আমরা টিচার্স রুটিন দেখব, আমাদের আলাদা এরকম হেডিং ক্রিয়েট হবে। আমরা এখানে গিয়ে দেখতে পারবো কোন টিচার রুটিন কীরকম। সো এখানে হচ্ছে আমরা এভাবে করে এক্সপোর্ট করতে পারবো। এখানে কিন্তু আপনার থিসিস সহ এক্সপোর্ট হবে, থিওরি ল্যাব এগুলো তো থাকবেই। এভাবে করে হচ্ছে আমরা সবগুলো এক্সপোর্ট করতে পারি। তাহলে এখন আমাদের নোমেনক্লেচার নিয়ে কাজ। যখন হচ্ছে আমরা আপডেট নোমেনক্লেচারে ক্লিক করব, অটোমেটিক হচ্ছে এখানে চলে যাবে। এখানে আমরা হচ্ছে প্রত্যেক ফ্যাকাল্টি এবং প্রত্যেক কোর্সের জন্য ডিটেলস জানতে পারবো। ফর এক্সাম্পল, প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য আমরা হচ্ছে টোটাল ক্রেডিট জানতে পারবো, এক্সট্রা ক্রেডিট জানতে পারবো, টোটাল ক্রেডিট জানতে পারবো। এখানে আমরা বসাতে পারবো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার। সেখান থেকে ফ্যাকাল্টি মেম্বারদের যে ইনফো, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা ফাইলে গিয়ে তারপর শেয়ারে গিয়ে আমরা যদি একটা ওয়েব লিঙ্ক শেয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিতে পারি, টিচারদের সাথে শেয়ার করে দিতে পারি, যাতে জাস্ট ক্লিক করলেই ফোন চলে যায়, অথবা ক্লিক করলেই যাতে মেইল অ্যাড্রেসটা ওপেন হয়। এরপর আমরা চলে যাবো হচ্ছে কোর্স ডিস্ট্রিবিউশনে। এগুলো সব অটোমেটিক ক্রিয়েট হবে। যখন আমি রান দিব, অটোমেটিক হচ্ছে সব সিঙ্ক হয়ে যাবে। এখানে আমি দেখতে পারবো যে কোন ফ্যাকাল্টি কতগুলো থিওরি নিচ্ছে, ভেরিয়েশন কয়টা, থিওরি কয়টা নিচ্ছেন। একইভাবে জানা যাবে হচ্ছে ল্যাব কয়টা নিচ্ছেন, ভেরিয়েশন কয়টা। যদি বেশি ভেরিয়েশন হয় তাহলে হচ্ছে এরকম করে কালার চেঞ্জ হয়ে যাবে। থিসিস কয়টা নিচ্ছেন, এভাবে করে আমরা সবগুলো ডিস্ট্রিবিউশন জানতে পারবো। কোর্সেসের মধ্যে আমরা জানতে পারবো প্রত্যেকটা কোর্সের মধ্যে কজন করে টিচার আছেন, কজন করে ফ্যাকাল্টি আছেন। থিওরি কোর্সেসের মধ্যে আমরা জানতে পারবো যে কোন থিওরি কোর্সগুলো কে কে নিচ্ছেন, স্ক্রুটিনাইজারকে এবং প্রিপেয়ারকে। সেটা হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে ডিপেন্ডিং অন নাম্বার অফ স্ক্রিপ্টস আর নাম্বার অফ থিওরি কোর্সেস কন্ডাক্টেড বাই দ্য ফ্যাকাল্টি মেম্বার। ল্যাব কোর্সেসের মধ্যে পেয়ে যাবো হচ্ছে কোন কোন ফ্যাকাল্টি মেম্বাররা হচ্ছে ল্যাবগুলো নিচ্ছেন, সেটা অনুযায়ী হচ্ছে অটোমেটিক্যালি যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ল্যাবের জন্য প্রিপেয়ার ক্রিয়েট হবে, স্ক্রুটিনাইজার ক্রিয়েট হবে। কোনো কারণে যদি একজন ফ্যাকাল্টি দুইটা ল্যাবের মধ্যে প্রিপেয়ার অথবা স্ক্রুটিনাইজার হয়ে যান, সেটা হচ্ছে রেড হয়ে যাবে। সেটা অনুযায়ী আমি দেখে আবার চেঞ্জ করতে পারবো ম্যানুয়ালি। ল্যাব ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে যে কোঅর্ডিনেটর কে হবেন। একটা ল্যাবের মধ্যে কোঅর্ডিনেটর হচ্ছে ডিপেন্ড করে সাধারণত ওই ল্যাবটা সবচেয়ে বেশি কে নিচ্ছেন। তাহলে কোঅর্ডিনেটর লিস্টটা এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তারপর আসবে আমাদের 41 থিসিস। 41 থিসিসের মধ্যে আসবে হচ্ছে অটোমেটিক যেগুলো আসবে সেগুলো হচ্ছে ফ্যাকাল্টির নাম আসবে। ওই ফ্যাকাল্টি 4100 কতগুলো নিচ্ছে সেগুলো আমাদের লাগবে। কেন 4100টা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এখানে আমাদের যেটা লাগবে যে 41-এ যারা নতুন করে উঠলো তারা হচ্ছে থিসিস পাবে। তো কে কোন থিসিস পাবে এবং ফ্যাকাল্টিটা কয়টা করে নেবে সেগুলো হচ্ছে ইনফরমেশন অটোমেটিক্যালি ওই মেইন শিট থেকে চলে আসবে, এবং কি আমরা যদি মেল অ্যাড্রেসটা দিয়ে দিই সেটা এখানে চলে আসবে। আর এই জায়গায় আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ম্যানুয়ালি দিয়ে দিতে হবে যে স্টুডেন্ট আইডি, নাম এবং সিজিপিএ। আমি এখানে যেগুলো ইউজ করেছি সব হচ্ছে স্যাম্পল। এখানে আমি কোনো রিয়েল আইডি ইউজ করিনি, রিয়েল নাম ইউজ করিনি। যদি কোনো কারণে মিলে যায় এটা অবশ্যই স্যাম্পল হিসেবে আমি ইউজ করছি। এখন যেহেতু আমাদের 3জন করে মেম্বার হয় একটা থিসিসের মধ্যে, যখন আমরা সিলেক্ট করি যে মেম্বার হবে কয়জন, এখন সাধারণত হচ্ছে 3জন করে সিলেক্ট করতে হয়। এখন দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে 3জনের মধ্যে 2জন হবে হচ্ছে হায়ার সিজিপিএ, একজন হবে লোয়ার সিজিপিএ, অথবা হতে পারে একজন হবে হায়ার সিজিপিএ, 2জন হবে লোয়ার সিজিপিএ। এটা আসলে যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটা অনুযায়ী আমরা করব। আমি দুটো অপশনই রেখেছি। যদি আমরা অপশন 2 দিই তাহলে হচ্ছে 2/3 আপার হবে, 1/3 লোয়ার হবে। যদি হচ্ছে আমি অপশন 1 দিই তাহলে হচ্ছে 1/3 আপার হবে, 2/3 লোয়ার হবে। সে অনুযায়ী কাট অফটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা অনুযায়ী কিন্তু আমরা যখন ফর্ম ক্রিয়েট করবো থিসিসের জন্য সেগুলো চেঞ্জ হবে। এখন তাহলে আর কী করা যায় দেখি। এখান থেকে আমরা নোমেনক্লেচারও ক্রিয়েট করতে পারবো। নোমেনক্লেচারের যে ডক ফাইল সেটাও ক্রিয়েট হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই নোমেনক্লেচারের ডক ফাইলটা যে দেখতে কীরকম হবে। এখানে হচ্ছে প্রত্যেকটা কোর্সের জন্য কোন কোন টিচার আছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ বসে যাবে। যেমন আমি শুধুমাত্র 3-2D সেকশন এবং হচ্ছে 4-1A সেকশনের জন্য ফিল আপ করেছিলাম, তাহলে ওই কোর্সগুলোর জন্য আমি পেয়ে গেলাম ফ্যাকাল্টিরা এবং তাদের
কন্ট্যাক্ট নাম্বারগুলো। ল্যাব কোঅর্ডিনেটর যে আমার ডক ফাইলটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাবো, আমি জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি। তারপর হচ্ছে আমরা যদি চলে যাই লোড ডিস্ট্রিবিউশনে, সেখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাব নোমেনক্লেচারের যে ডক ফাইল আছে সেটা। তো সব কিছু হচ্ছে অটোমেটিক জেনারেট হবে যদি আমরা হচ্ছে এখান থেকে মেক দিই। নোমেনক্লেচার ক্রিয়েট করলে হচ্ছে ডক ফাইলটা ক্রিয়েট হবে নোমেনক্লেচারের জন্য। যদি আমরা কোঅর্ডিনেটর লিস্টার ক্রিয়েট করি এখান থেকে, তাহলে হচ্ছে কোঅর্ডিনেটর লিস্ট এখান থেকে ক্রিয়েট হবে। আমি জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। প্রিপেয়ারার এবং কোঅর্ডিনেটর সাথে স্ক্রুটিনাইজার সহ এখানে ক্রিয়েট হয়ে যাবে। নোমেনক্লেচারে যদি যাই, নোমেনক্লেচারের মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য কোন কোন ফ্যাকাল্টি আছেন তাদের সব কিছু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি 1.1 থেকে 3.1 পর্যন্ত কিছুই দেয়নি, এখানে কিছুই আসার কথা না, শুধুমাত্র হচ্ছে 3.2 আর 4.1 থাকা উচিত। তাহলে আমরা চলে যাই একবারে 3.2 আর 4.1-এ চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে 3.2-তে আছে এবং 4.1-এ আছে, বাকিগুলোতে নেই। তো এভাবে করে হচ্ছে আমরা নোমেনক্লেচারের জন্য কাজ করতে পারি। এখন আসবে, যেহেতু আমরা 4.1 নিয়েও এখানে কাজ করছি, তাহলে যেটা হবে 4.1-এর জন্য আমরা কয়টা কাজ আছে। প্রথমে হচ্ছে ফ্যাকাল্টিটা থিসিসের জন্য কে কতগুলো থিসিস নিচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাব। তাহলে এখন ফ্যাকাল্টিরা হচ্ছে দিবেন হচ্ছে তাদের টেন্টেটিভ থিসিস টপিকগুলোর টাইটেল। তো এটার জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, মেকে গিয়ে ক্রিয়েট থিসিস চয়েস ফর্ম ফর টিচার্স, তার মানে টিচাররা হচ্ছে থিসিসের জন্য কোন টপিকগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে চান সেগুলো হচ্ছে উনি দিবেন। তো এটার জন্য যে ফর্মটা ক্রিয়েট হবে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। মেকে গিয়ে আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তাহলে একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে যেটা হচ্ছে টিচারদের জন্য। টিচাররা হচ্ছে ফর্মের মধ্যে ফিল আপ করবেন যে আসলে উনি যদি কেউ যদি 3টা থিসিস নেন, তার মানে হচ্ছে ওনার ফর্মের মধ্যে অপশন থাকবে 3টা থিসিসের টাইটেলের জন্য। তাহলে আমরা যদি একটু ফর্মটা দেখি, ফর্মটা দেখতে হবে হচ্ছে এরকম। এখানে আমরা পাবো হচ্ছে থিসিসের ফর্ম। এখানে যদি দেখি আমরা, এখানে কিন্তু আসলে ফ্যাকাল্টি অনুযায়ী সেকশন ভাগ করা আছে, কারণ আমরা যদি দেখি এই ফ্যাকাল্টি কিন্তু আসলে 3টা থিসিস অফার করছেন। তো উনি চলে যাবেন হচ্ছে সেকশন 4-এ, যেখানে আসলে থিসিসের জন্য টোটাল টপিক আছে হচ্ছে 3টা। একইভাবে যার জন্য টপিক 2টা সে চলে যাবে হচ্ছে সেকশন 3-তে, যেখানে টপিক আছে 2টা। আমরা যদি জাস্ট প্রিভিউতে যাই, আমরা যদি চুজ করি হচ্ছে অ্যান্ড্রু কাই ব্রুকস, নেক্সটে যাই, একটা ইমেল দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা চলে যাই নেক্সটে, তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু অপশন 2টা। কারণ আমরা যদি একটু খেয়াল করে দেখি নোমেনক্লেচারে, অ্যান্ড্রু ব্রুকসের জন্য কিন্তু আমাদের থিসিসের জন্য অপশন ছিল 2টা। 4100 অ্যান্ড্রু ব্রুকস অফার করছেন 2টা, তাহলে উনি যখন ফিল আপ করবেন উনি কিন্তু 2টা দেখতে পারবেন। আমি যদি ব্যাকে চলে যাই, আমি যদি এখানে এটা দিই, আমি যদি এখানে মর্গান দিই, নেক্সটে চলে যাই, মর্গানের জন্য কিন্তু আপনার ডক্টর মর্গানের জন্য কিন্তু আপনার ছিল 3টা টপিক। তাহলে এখানে কিন্তু উনি যে অপশনটা পাবেন সেটা কিন্তু 3টার জন্য। এভাবে করে ফ্যাকাল্টিরা যখন সব কিছু ফিল আপ করে দিয়ে দিবেন, এখন আমাদের যেটা করতে হবে, স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে হবে যে এই থিসিস টপিকগুলো অফার করা হয়েছে, এখন আপনারা চুজ করতে পারেন। তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে ডক ফাইল ক্রিয়েট করতে হবে টপিকগুলোর। তো এটার জন্য আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। তো টিচাররা যখন টপিকগুলো সাবমিট করে দিবেন, তখন হচ্ছে আমরা 2টা জিনিস ক্রিয়েট করতে পারবো, একটা হচ্ছে থিসিস টপিক্স লিস্ট ফর স্টুডেন্টস, একটা হচ্ছে ফর টিচার্স। তো আমি জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যে দেখতে কীরকম হবে। এটা হচ্ছে টিচারদের এবং এটা হচ্ছে স্টুডেন্টদের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কাট অফ সিজিপিএ দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে আরও দেওয়া আছে ইনস্ট্রাকশন কবের মধ্যে সাবমিট করতে হবে, সব কিছু দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমরা সিরিয়াল নাম্বার পেয়ে গিয়েছি। এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, প্রত্যেকটা টাইটেলের জন্য আলাদা সিরিয়াল নাম্বার আছে। এখানে হচ্ছে টাইটেলের, এখানে হচ্ছে থিসিসের টাইটেল দেওয়া আছে, ব্রিফ ডেসক্রিপশন দেওয়া আছে, কিওয়ার্ডস দেওয়া আছে। এটা হচ্ছে স্টুডেন্ট সাইডে, যেখানে হচ্ছে তারা টিচারের নাম দেখতে পারবে না, এবং যেটা হচ্ছে টিচারদের সাইডে সেখানে কিন্তু টিচার নাম সহ থাকবে, একটা আলাদা কলাম, আর সব কিছু সেম থাকবে। এখন তাহলে আমাদের যেটা ক্রিয়েট করতে হবে, আমাদের একটা স্টুডেন্টদের থিসিস চয়েস ফর্ম ক্রিয়েট করতে হবে, যেখানে তারা হচ্ছে 3টা করে টপিক চয়েস করতে পারবে এবং চুজ করার পর দেখতে পারবে একটা ওয়েবসাইটের মাধ্যমে যে তারা কি আসলে ওগুলো পেয়েছে নাকি পায়নি। তো ওয়েবসাইটটা হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হবে এখান থেকে, জাস্ট ডিপ্লয় করলেই। এখন যদি তাহলে আমরা স্টুডেন্টদের চয়েস ফর্মটা মেক করতে চাই, আমাদের যেটা করতে হবে, মেকে গিয়ে ক্রিয়েট থিসিস চয়েস ফর্ম, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ক্রিয়েট করতে হবে। যখন আমরা ক্রিয়েট করব, তাহলে দেখতে হবে হচ্ছে অনেকটা, এটা হবে হচ্ছে রেসপন্সের শিট, এটা হবে হচ্ছে ফর্ম। এটাও কিন্তু অটোমেটিক হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এখানে হচ্ছে থাকবে যে ডক ফাইলটা ক্রিয়েট হলো টপিকের লিস্টে, সেটা হচ্ছে এখানে থাকবে, যাতে স্টুডেন্টরা দেখে দেখে চুজ করতে পারে। ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে টোটাল যতগুলো থিস আছে তার মধ্যে সবগুলো থাকবে, 3টা চয়েসই থাকবে, সবগুলা চুজ করতে পারবে। এখানে দেওয়া থাকবে যে সিজিপিএ দিতে হবে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এবং স্টুডেন্ট 3 জন্য। এখন তাহলে আমরা ধরে রাখলাম যে সাবমিশনটা অনেকটা এরকম হয়েছে। গ্রুপটা ফর্ম হয়েছে 4টা, 12 জন স্টুডেন্ট ছিল, 3 জন করে মেম্বার হবে এক একটা গ্রুপে, সেই অনুযায়ী টোটাল গ্রুপ ফর্ম হয়েছে 4টা,
সিজিপিএ দেওয়া আছে এবং দেখেন এখানে কিন্তু ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস আর থার্ড চয়েস দেওয়া আছে। তো এটা যখন ওরা দিয়ে দিবে, আমরা ফ্যাকাল্টিটা শিট থেকে দেখতে পারবো হচ্ছে কে কয়টা পেয়ে গেল। যেসব গ্রুপ সাবমিট করেছে তাদের হাইয়েস্ট যে অ্যাভারেজ সিজিপিএ তারা হচ্ছে 3.81667, তার মানে হচ্ছে তারা যে 3টে চয়েস করবে তাদের মধ্য থেকে প্রথমটাই পেয়ে যাবে। তাহলে তারা চয়েস করলো 4, 2, 3, তারা কিন্তু পেয়ে গেলো কি 4 নম্বরটা। এখানে অটোমেটিক্যালি হচ্ছে এখানে কালার হয়ে যাবে যে সে কোনটা পেয়েছে। তারপর যারা গ্রুপ টু মানে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অ্যাভারেজ সিজিপিএ, তারা পেয়ে গেল কোনটা, তারাও 2, 3, 1 দিয়েছে, তাহলে যেহেতু 2 এখনও খালি আছে তাহলে কিন্তু সে 2 পেয়ে যাবে। যারা 3 নাম্বার সে তারা প্রথমেই দিয়েছে 3, 1, 2, তাহলে প্রথমে যেহেতু 3 দিয়েছে তাহলে কিন্তু সে 3 পেয়ে গেল। 4 নাম্বার যে গ্রুপ তার মানে হচ্ছে অ্যাভারেজ সিজিপিএর দিক থেকে তারা হচ্ছে 4 নম্বরে আছে এবং তারা যে চয়েস দিয়েছে সেটা হচ্ছে 3, 2 এবং 1। 3 এবং 2 কিন্তু অলরেডি অ্যালোকেট হয়ে গিয়েছে, তাহলে বাকি আছে শুধুমাত্র 1, তারা কিন্তু 1 পেয়ে গেল। এখন স্টুডেন্টরা যাতে ট্র্যাক রাখতে পারে যে তারা কি আসলে কোনো টপিক পাচ্ছে কি না, এই জন্য হচ্ছে আমি আলাদা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি যেটা আসলে এখান থেকে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। এই জন্য আমাকে যেতে হবে আবার ডেমো নোমেনক্লেচারে, স্ক্রিপ্টে যেতে হবে, কারণ আমাদের এখানে ডিপ্লয় করার ব্যাপার আছে। তা আমরা হচ্ছে অ্যাপ স্ক্রিপ্টে যাব যেখানে সব কোড আছে। আমরা জাস্ট যেটা করব, ডিপ্লয়তে গিয়ে একটা নিউ ডেপ্লয়মেন্টে যাব, সেখান থেকে হচ্ছে আমরা ডিপ্লয় করে দিব এবং এই যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা স্টুডেন্টের সাথে শেয়ার করে দিব। আমি তাহলে একটু দেখাই এখানে কি আছে। আমি জাস্ট দিলাম যে থিসিস অ্যালোকেশন স্ট্যাটাস, এটা আমি নাম দিলাম এবং ডিপ্লয় করে দিলাম। ডিপ্লয় করলে এই লিঙ্কটা যদি আমরা স্টুডেন্টের সাথে শেয়ার করে দিই, স্টুডেন্ট হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে তারা কিন্তু নিজেদের স্টুডেন্ট আইডি দিলে দেখতে পারবে যে তাদের গ্রুপের জন্য কি এখন কোনো থিসিস টপিক অ্যালোকেশন হয়েছে কি না। এটা হচ্ছে যতদিন ফর্মটা ওপেন থাকবে স্টুডেন্টরা কিন্তু নাম্বারটাকে চেঞ্জ করতে পারবে, চয়েসের নাম্বারটাকে চেঞ্জ করতে পারবে, সেটা অনুযায়ী অ্যাভারেজ অনুযায়ী হচ্ছে তাহলে কে কোনটা পাচ্ছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। যখন হচ্ছে পুরোপুরি ফর্মের ডেট পার হয়ে যাবে তখন হচ্ছে আমরা বলে দিব যে এই গ্রুপ হচ্ছে এটা পেয়েছে, কেউ যদি না পেয়ে থাকে তাদেরকে আমরা বলবো যে তারা যাতে আবার নতুন করে সাবমিট করতে পারে। তাহলে এখন হচ্ছে আমরা চলে যাই, এই হচ্ছে ওয়েবসাইটটা, এটার মধ্যে অটোমেটিক্যালি সেমিস্টারটা চলে আসবে, ডিপেন্ড করবে হচ্ছে কোন সেমিস্টার দেওয়া হয়েছিল আমাদের মেইন শিটে ফল 25। আমাদের এখন যেটা করতে হবে, আমি ধরে নিচ্ছি যে এই গ্রুপের একজন মেম্বার যার সিজিপি হচ্ছে যার স্টুডেন্ট আইডি হচ্ছে এটা, আমি জাস্ট কপি করে যদি আমরা এখানে বসিয়ে দিই, অ্যালোকেশন স্ট্যাটাস আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে সে যে গ্রুপের মেম্বার তাদের যে সিজিপিএগুলো আছে এবং অ্যাভারেজ সিজিপিএগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং কী দেওয়া আছে, থিসিস অ্যালোকেশন স্ট্যাটাস টেম্পোরারিলি অ্যালোকেটেড, কারণ যতদিন ফর্মটা অন আছে এটা অবশ্যই চেঞ্জ হতে পারে। এখন তাহলে আমরা যেটা দেখব যে কোনো কারণে যদি এখন এমন হয় যে এখানে 4, 2, 3 যাদের হাইয়েস্ট অ্যাভারেজ সিজিপিএ সে যদি কোনো কারণে এখন চিন্তা করে যে না আমি আসলে 4, 2, 3 না আমি চাই হচ্ছে 1, 2, 3, তাহলে সে যদি চুজ করে সমস্যাটা কী হবে, সমস্যা হবে হচ্ছে যারা লাস্টের গ্রুপ তারা কিন্তু আসলে দিয়ে রেখেছিল কি, তারা দিয়ে রেখেছিল হচ্ছে 3, 2, 1 অথবা 3, 2, 1 দিয়ে রেখেছিল। 3, 2, 1 দিয়ে রাখা মানে কি, 3, 2, 1 দিয়ে রাখা মানে হচ্ছে এখন তারা আর কোনোটা পাবে না, কারণ যে 3টা তারা চুজ করেছিল তাদের যে হায়ার অ্যাভারেজ সিজিপিএ কিন্তু সেগুলো পেয়ে গিয়েছে, একটাও কিন্তু ফাঁকা নেই। তাহলে এখন যদি আমি যাই গ্রুপ 4-এর কোনো মেম্বার যদি এখন সার্চ দেয় এবং সার্চ দিয়ে যদি দেখে, সে যে এখন অ্যালোকেশন স্ট্যাটাসটা দেখে, সম্ভবত ক্লিক হয় নাই, নট অ্যালোকেটেড, কারণ হচ্ছে এখন কিন্তু সে আর কোনো গ্রুপ পায় নাই, হয়তো 2বার ক্লিক করা হয়েছে জন্য 2বার আসতেছে। আমরা আবার রিফ্রেশ দিয়ে নিই, কোনো সমস্যা নেই। তো এটা গেল হচ্ছে নোমেনক্লেচার থেকে। তারপর আমাদের যেটা করতে হয়, আমাদের আরও কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে 4-1, 4-2-তে কিছু ইলেকটিভ কোর্স থাকে। তো ইলেকটিভ কোর্সের মধ্যে কোন স্টুডেন্টকে কোথায় অ্যালোকেট করলে তাদের জন্য হচ্ছে ওভারল্যাপ করবে না সেগুলো আমাদের দেখতে হয়। তো এই জন্য আমাদের যেতে হবে হচ্ছে 4th ইয়ার ওভারল্যাপিং চেকার। ওভারল্যাপিং চেকারে গেলে আমরা হচ্ছে অনেক কিছু পাবো। এখানে হচ্ছে একটা আসবে 4-1-এর রুটিন, একটা হচ্ছে 4-2-এর রুটিন। আমি জাস্ট 4-1-এর জন্য সব কিছু দেখাচ্ছি, সব কিছু সেম হবে। 4-2-এর জন্য শুধুমাত্র কোডগুলো আলাদা হবে, স্টুডেন্ট লিস্টগুলো আলাদা হবে। আমরা যদি 4-1-এ চলে যাই, এখানে আসবে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সে কোন কোন কোর্স পাচ্ছে এবং সেকশন সহ আসবে এখানে। 4-1 থিওরিতে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের সেকশনে ভাগ করতে হবে। প্রথমেই সেকশনগুলোর ভাগ করে সেটা অনুযায়ী কোন সেকশনে কোন স্টুডেন্ট বসাতে হবে, আগে তারা কোন সেকশনে ছিল ওইটা অনুযায়ী আমরা সাধারণত বসাই। কোনো কারণে যদি না মিলে আমাদের কিছু চেঞ্জ করতে হয়, থিওরির মধ্যে বসাতে হবে, 4-1 ল্যাবের মধ্যে বসাতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে 4-1 চেকারে গিয়ে একটু রান দিতে হবে। কেন রান দিতে হবে, এমন হতেই পারে যে কোনো একটা স্টুডেন্টের জন্য, পার্টিকুলার স্টুডেন্টের জন্য একদিন হয়তো কোনো ক্লাস নেই, অথবা দেখা গেল যে তার জন্য কোনো একটা রুটিন ওভারল্যাপ করতেছে, অথবা দেখা গেল যে তার হচ্ছে কোর্স সবগুলো দেওয়া হয় নাই।
সবগুলো হচ্ছে আমরা এখান থেকে চেক করতে পারবো। আমাদের যেটা করতে হবে, চেকে গিয়ে রান দিতে হবে। 4-1 জন্য একটা আছে চেক 4-1, 4-2 জন্য হচ্ছে চেক 4-2। আমরা যদি রান দিই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আসলে সে রান করে করে দেখবে। এবং এখানে কিন্তু আমরা আসলে ইন্ডিভিজুয়াল রুটিন দেখতে পারবো, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে রুটিন জেনারেট হচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র 4-1 এর জন্য জেনারেট করেছিলাম। তো এখানে কিন্তু দেখা যাবে যে কিছু জায়গায় 0 আছে, কিছু জায়গায় বেশি আছে। 150 মানে হচ্ছে টোটাল একদিনে 150 মিনিট, 3টা থিওরি কোর্স মানে হচ্ছে 150 মিনিট, এভাবে করে আসবে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা একটা এখানে রিপোর্ট পেয়ে যাব যে আসলে আন্ডার 19.5 ক্রেডিট কজন আছে, ওভার কজন আছে, ওভারল্যাপ হয়েছে কিনা, কোনো ক্লাস নেই এরকম কোনো দিন আছে কিনা কোনো স্টুডেন্ট আইডির জন্য, থাকলে কোন দিনে, ওভারটাইম আছে কিনা, তো এগুলো আমরা দেখতে পারবো। দেখা হয়ে গেলে এখান থেকে আমি স্টুডেন্টদের জন্য আরেকটা ফ্যাসিলিটি ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে স্টুডেন্টরা এখান থেকে একটা ওয়েবসাইটে লিঙ্ক পাবে, যেখানে গিয়ে তারা শুধুমাত্র তাদের যে রুটিনটা আছে সেটা পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবে। এখানে একটা জিনিস আমি বলে রাখতে চাই, যখন হচ্ছে থিসিস অ্যালোকেশন স্ট্যাটাস চেক করার জন্য যে ওয়েবসাইটটা আমি বানিয়েছি, সেখানে যদি তারা নিজের আইডি বাদে অন্য কোনো আইডি দেয় সেখানে কিন্তু ট্র্যাক করা হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা এডুকেশনাল ইমেলের সাথে তাদের একটা আইডি দেওয়া থাকে, আইডির সাথে যদি তাদের দেওয়া আইডি ম্যাচ না করে তাহলে কিন্তু তারা দেখতে পারবে না, কারণ এখানে একটা প্রাইভেসির ব্যাপার আছে। একজন স্টুডেন্ট আইডি অবশ্যই অন্য থিসিস গ্রুপের সিজিপি দেখতে পারা উচিত না। তো অবশ্যই স্টুডেন্টরা যখন ইউজ করবে শুধুমাত্র নিজেদের আইডি দিলে তারা নিজেদের গ্রুপের স্ট্যাটাস দেখতে পারবে। একইভাবে তারা যখন রুটিনের জন্য পিডিএফটা ডাউনলোড করতে যাবে তাদের অবশ্যই যেটা করতে হবে, তাদেরকে হচ্ছে নিজের যে আইডি সেটা দিতে হবে, অন্যটা দিলে হবে না। তাহলে আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ স্ক্রিপ্টে যেতে পারি, সেখান থেকে আমরা যদি ডিপ্লয় করে নিই সেই ওয়েবসাইটটা যদি হচ্ছে আমরা তাহলে স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিই, তারা কিন্তু তাহলে তাদের যে রুটিনটা সেটা কিন্তু নামিয়ে নিতে পারবে। তো এখানে আবার আগের মতো করে নিউ ডেভেলপমেন্ট দিয়ে আমরা একটা নাম দিয়ে ডিপ্লয় করতে পারি। আমি জাস্ট টেস্ট ডেভেলপমেন্ট দিচ্ছি, এখানে অটোমেটিক হচ্ছে এখানে সেমিস্টারটা চলে আসবে। 9 ডিজিটস অনলি দেওয়া আছে, এটা পরবর্তীতে আমি রিমুভ করে দিব, কোনো কারণে হয়তো রিমুভ করতে আমি ভুলে গিয়েছি। তো এখানে হয়তো আমি কোনো একটা স্টুডেন্টের জন্য হয়তো আমি দিয়ে দিলাম, ধরে নিলাম এটা আমার স্টুডেন্ট আইডি। আমি গেট রুটিনে ক্লিক করলাম, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের রুটিন, সেই স্টুডেন্ট আইডির জন্য এটা হচ্ছে তার রুটিন, কোর্সগুলো দেওয়া আছে। তাহলে এভাবে করে কোনো একটা স্টুডেন্ট তার নিজের রুটিনটা পেয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এখনও কোনো কিছু লাইভ না, মানে কোনো কিছু কিন্তু আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে অথবা আইএমএসে আপলোড দেইনি। এখন আইএমএসে আপলোড দিতে হলে প্রত্যেকটা স্লটের মধ্যে ধরে 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 আমাদের হচ্ছে কোর্সগুলোকে অ্যাসাইন করতে হয়। এটা আসলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তারা হচ্ছে আমাদের একটা এক্সেল ফর্মেট দিয়েছেন, যেটার মধ্যে হচ্ছে সেই ফর্মেটে যদি আমরা বসাতে পারি, কোনো একটা টিচারের আইডি যদি আমি বসাতে পারি, কোর্স কোড যদি ঠিকমতো বসাতে পারি, তাদের ফর্মেটে সেকশন যদি বসাতে পারি, তাহলে অটোমেটিক হচ্ছে রুটিনটা জেনারেট হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মেইন যে রুটিনটা আছে সেখান থেকে আমাদের আইএমএসের রুটিনের ফর্মেটটা জেনারেট করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা কাজ, আমরা কিন্তু এখনও 4th ইয়ারের জন্য সেকশন ক্রিয়েট করি নাই, আমরা কিন্তু এখানে ক্রিয়েট করেছি। আমাদের যেটা করতে হবে আইএমএসের মধ্যে ক্রিয়েট করতে হবে। সেকশন ক্রিয়েট করার পর সেকশনের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ধরে 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 অ্যাসাইন করতে হবে ওই সেকশনগুলোতে, কারণ আমাদের যেগুলো হচ্ছে রেগুলার কোর্স, যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি কোর্স, এটার মধ্যে কিন্তু অলরেডি অ্যাসাইন করে থাকে স্টুডেন্ট। কিন্তু আমরা যখন কোর্সগুলোকে ভাগ করি চয়েস অনুযায়ী, আমাদের কিন্তু সেকশনগুলোর মধ্যে স্টুডেন্ট অ্যাসাইন করা থাকে না, সেগুলোকে আমাদের ম্যানুয়ালি ধরে ধরে একটা একটা করে করতে হতো অ্যাসাইন। সেটা হচ্ছে আমি এখন অটোমেশন করে দিয়েছি, ব্রাউজার অটোমেশন, সেটার মাধ্যমে হবে। এটা যদি আমার রিয়েল স্টুডেন্ট আইডি লাগবে তো আমি এই জিনিসটা ব্ল্যাক করে দিব, জাস্ট আপনাদেরকে আমি রান করে দেখাবো কীভাবে কাজ করে। সো আমি হচ্ছে ক্লাস রুটিনে চলে গেলাম। এখন যদি আমি দেখি আমাদের কিন্তু ফল 24-এর জন্য কোনো রুটিন নেই, কারণ আমি হচ্ছে এখনও কোনো টেমপ্লেট আপলোড দেই নাই। তো আমি যদি এখানে ম্যানুয়ালি করতে যেতাম, আমার হচ্ছে প্রত্যেকটা স্লট ধরে ধরে কোর্স চুজ করা লাগতো, তারপর এখান থেকে হচ্ছে আমার সেকশন চুজ করা লাগতো, টিচার চুজ করা লাগতো। কিন্তু থ্যাঙ্কস টু আইওএমএস তারা হচ্ছে একটা ফর্মেট দিয়ে দিয়েছে। সো এখানে হচ্ছে আমাদের এক্সএলএস ফাইল নিয়ে কাজ করতে হয়, কারণ আইওএমএসে আপলোড দিতে হচ্ছে এক্সএলএস ফর্মেট। তো আমি যখন কোডটা রান দিব অটোমেটিক হচ্ছে আমাদের এরকম কিছু ফাইল জেনারেট হবে। ইয়ার 1-এর জন্য আছে 2টা, 2-এর জন্য 2টা, 3-এর জন্য 2টা, 4-এর জন্য 2টা। তো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে যদি আমি রুটিন আপলোড দিতে চাই তাহলে হচ্ছে আমরা যেটা এমটি না সেটাকে আপলোড দিব, তাহলে হচ্ছে আপলোড হয়ে যাবে। আমি যদি রিমুভ করতে চাই এমটি একটা আপলোড দিলে অটোমেটিক সেটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমি যদি আপলোডে ক্লিক করার পরে আমি যদি চুজ ফাইল দিই, সেখান থেকে যদি হচ্ছে আমরা ইয়ার 1-এর জন্য চুজ করি, ওপেন দিই, আপলোড রুটিন দিই, তাহলে কিন্তু অটোমেটিক হচ্ছে 1-1-এর জন্য 1-1 এবং 1-2-এর জন্য সবগুলো রুটিন কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা যদি সার্চ দিই সবগুলো পেয়ে যাব। যেহেতু আমার টেমপ্লেটটা ঠিকমতো জেনারেট হয়েছে তাহলে কিন্তু রুটিন এখানে ঠিকমতো দেখাবে। এখন আমি যদি চাই সব আবার ঠিকমতো রিমুভ করে দিতে, তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে এমটি যেটা জেনারেট করেছি সেটা হচ্ছে আমি ওপেন করে দিলাম, আপলোড দিলাম, তাহলে এখান থেকে কিন্তু এখন সব আবার রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে গেলে রুটিনের পার্ট। আমাদের আরও 2টা পার্ট বাকি আছে।
এটা হচ্ছে আইএমএস রিলেটেড। এরপর আমরা যেটা করব যে ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিকে তাদের যে রুটিনটা আছে সেটা হচ্ছে আমরা দিয়ে দিব, সাথে হচ্ছে আমরা ফ্যাকাল্টি ইনফোর জন্য যে শিটটা জেনারেট করেছি সেটাও দিয়ে দিব। সো এখন আমরা তাহলে দেখি যে আমরা কিভাবে আইএমএসের মধ্যে অপশনাল সেকশন ক্রিয়েট করতে পারি, এবং আমরা দেখব যে কিভাবে করে আমরা তাহলে স্টুডেন্ট অ্যালোকেট করতে পারি। এই 4.1-এর জন্য আমরা ক্রিয়েট করব। তাহলে যেটা হবে যে অটোমেটিক ব্রাউজারের মধ্যে গিয়ে সে হচ্ছে কোন সেকশনের জন্য কোন কোর্সের জন্য কোন কোন সেকশন ক্রিয়েট করা লাগবে সে হচ্ছে এটা অটোমেটিক্যালি শিট থেকে ইনফোগুলো নিয়ে সে হচ্ছে ক্রিয়েট করে ফেলবে। সে ওই সেমিস্টারে যাবে, একটা নির্দিষ্ট ইলেকটিভ কোর্সে যাবে, যাওয়ার পরে ওইটার আন্ডারে যতগুলো সেকশন আছে সব প্রথমে ডিলিট করবে। ডিলিট করার পরে সে হচ্ছে আবার নতুন করে শিট আইডি থেকে যে যে সেকশন ক্রিয়েট করতে হবে যে যে কোর্সের আন্ডারে সেগুলো হচ্ছে ক্রিয়েট করে নিবে, করে তারপরে শেষ হয়ে যাবে। এখন আমাদের হচ্ছে তাহলে স্টুডেন্ট অ্যালোকেট করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, আমরা তাহলে আরেকটা যেটা ফাইল আছে স্টুডেন্ট অ্যালোকেশন সেটাকে আমরা রান দিব। তাহলে সে হচ্ছে 4.1-এর জন্য শিট থেকে ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্ট আইডি কোন কোন কোর্সে অ্যাসাইন করতে হবে, কোন কোন সেকশনে অ্যাসাইন করতে হবে অটোমেটিক্যালি অ্যাসাইন করে দিবে। এখন আমাদের লাস্টে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে প্রত্যেকটা টিচারকে তাদের যে রুটিনের পিডিএফটা আছে মেইল করে দেওয়া। ফার্স্টে আমরা এই ফাংশনটাকে রান করে নিলাম, তারপর হচ্ছে আমাদের এক্সেলের জন্য এটাকে রান করতে হবে। তো আমি জাস্ট স্যাম্পল হিসেবে দুটো নিয়েছি, দুটো টিচারকে আমি মেল করতে চাই, আর মেলগুলো হচ্ছে এক্সাম্পল মেল, এটা কোনো রিয়েল মেল না। আমি জাস্ট রান করে দেখাই যে আমার হচ্ছে সাবমিট হচ্ছে। আমরা যদি একটু এখানে যাই, এখানে কিন্তু লেখা আছে টেস্ট ইমেল, রুটিন হচ্ছে ফল 25-এর জন্য, ফ্যাকাল্টি ইনফো কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আমরা যদি লিঙ্কটাতে চলে যাই, এখানে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, গেলেই হচ্ছে মেল করা যাবে। এখানে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে ফোন চলে যাবে। তো এই ছিল মোটামুটি আমার অটোমেশনের পার্ট। কারো যদি মনে হয় কোনো জায়গায় অপটিমাইজেশনের সুযোগ আছে অবশ্যই আমাকে জানাবেন, এর জন্য আমার ইউটিউবে শেয়ার করা এটা আসলে একটা গাইডলাইন। অথবা আপনারা আইডিয়া নিতে পারেন যে কীভাবে আপনারা সব কিছুকে লিঙ্ক করে একটা এরকম ব্রাউজার অটোমেশন, গুগল ফর্ম, গুগল ডক্স, গুগল শিট সব কিছুকে আপনারা লিঙ্ক করে কাজ করতে পারেন, এটা আপনারা দেখতে পারেন। আমি সাথে সাথে HTML, জাভাস্ক্রিপ্ট আর CSS ইউজ করেছি ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। এছাড়া হচ্ছে লাস্টে কিছু জিনিস হয়তো আমি দেখানো হয় নাই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে হচ্ছে দেখতে পারবো যে আলাদা দুটো শিট আছে, একটা হচ্ছে 4.1 স্টুডেন্ট লিস্ট, একটা হচ্ছে 4.2 স্টুডেন্ট লিস্ট। এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সাথে আমরা শেয়ার করে দিই। এটা আসলে কিছুই না, এটা আসলে হচ্ছে চেকার থেকেই আসে, এবং এটা জাস্ট হচ্ছে কোর্স ওয়াইজ হচ্ছে স্টুডেন্ট লিস্টটা এখানে চলে আসে। যে কোনো একটা পার্টিকুলার কোর্সের জন্য থিওরি কোর্স এবং ল্যাব কোর্সের যে লিস্টটা সেটা হচ্ছে এখানে চলে আসবে। এবং এটা হচ্ছে একইভাবে আমরা শেয়ারে গিয়ে পাবলিশ করে দিলে লিঙ্কটাকে যদি আমরা টিচারদের সাথে শেয়ার করে দিই তারা হচ্ছে আপডেটেড লিস্টটা পেয়ে যাবে। এটাও চলে আসে হচ্ছে চেকার থেকে। তো এই ছিল মোটামুটি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।